সকলোকে মই মোৰ আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। ইয়াত উপস্থিত যিসকল আছে তেওঁলোকলৈ মই শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ। আজিৰ পৰা এমাহমান আগতে কলকাতাৰ ৰানু ৰয়, তেখেত এজন ডকুমেণ্টাৰী মেকাৰ আৰু তেখেতে ভাল মানে এজন সমাজ সেৱিকা বুলি ক'লেও ক'ব লাগিব। তেওঁ গল্পকাৰ, তেওঁ কবিতাও লিখে, তেওঁ ডকুমেণ্টাৰী প্ৰডিউচ কৰে। পাইছোঁ যে মোৰ আগতে গম নাপাওঁ যে এনেকুৱা এটা হেৰি চলি আছে কৰিছে যে তেতিয়া মই কৈছোঁ এইটো এটা ডাঙৰ কেলিগ্ৰাফি, এইটো আপুনি কেলিগ্ৰাফি বুলিও মানে ক'ব পাৰে, ইটছ এ ডিফাৰেণ্ট কেলিগ্ৰাফি মানে। তো গতিকে মই বস্তুটো চাই পেলাই তাৰপাছত মই ফটোগ্ৰাফছো দেখিলোঁ। আমাৰ অসমৰ চিফ মিনিষ্টাৰ তেখেতকো সম্বৰ্ধিত কৰিছে ইয়াত। তেখেতে ক'লে ডকুমেণ্টাৰী কৰিব লাগিব। তেতিয়া মই ক'লোঁ যে নহয়, অলপ আৰু জানিব লাগিব মই। তো মোক তেখেতে দায়িত্ব দিলে যে পৰিচালনা কৰিব লাগে ডকুমেণ্টাৰীখন। মই ঠিক আছে। তো মই কৈছোঁ আজি আৰু আপোনালোকক মানে হেৰি মই প্ৰফেশ্যনেল মানুহ, মই 40 বছৰ অসমীয়া ফিল্ম জগতত কাম কৰি আছোঁ। কিন্তু মই কৈছোঁ যে মই ৰানুক কৈছোঁ ঠিক আছে, মানে মই ৰানুক কৈছোঁ যে মই মোৰ ৰেমুনেশ্যন নলওঁ, খালি মোৰ অহা যোৱাটো অকণমান চাই দিলে। মই দূৰদৰ্শনৰ আগতে ডকুমেণ্টাৰী বহুত কৰিলোঁ, তেনেকৈ যথেষ্ট কৰিছোঁ কেইবাখনো। আহি পেলাই তাৰপাছত মই উত্তম দাসৰ লগত কণ্টেক্টত আহিলোঁ যে আপুনি আৰু কি আছে মোক দিয়ক। মই গোটেই বস্তুটোৰ পৰা এখন স্ক্ৰিপ্ট মানে এটা আউটলাইন মানে যিটো নেকি আউটলাইন। আৰু মই সেইকাৰণে এটা চিন্তা কৰি চালোঁ যে চাওক, মই বিশ্বৰ 28টা কাণ্ট্ৰি ঘূৰিছোঁ অসমীয়া চিনেমা লৈ পেলাই। এতিয়ালৈকে মই 10খন চিনেমা কৰিছোঁ। মই জাৰ্মানীৰ পৰা আৰম্ভ কৰিছোঁ, মানে কোনো কাণ্ট্ৰি বাদ নাই মোটামুটি আপোনালোকৰ অসমীয়া চিনেমা কৰি পেলাই। তো মই ক'লোঁ যে নহয়, এইখন টিপিকেল ডকুমেণ্টাৰী কোনো নাচায়। টিপিকেল যিটো ডকুমেণ্টাৰী হয়, সাধাৰণতে ইণ্টাৰভিউ লোৱা হয়, তেওঁ ক'লে কথাখিনি কিবা কিবি দেখুৱাই দিলোঁ, হৈ গ'ল। কিন্তু মই ভাবিলোঁ যে নহয়, ইয়াক অলপ ষ্টৰি বেছ কৰিবলৈ ইচ্ছা। মই একদম ক্লিয়াৰ কথা কৈ আছোঁ, ষ্টৰি বেছ মানে তেতিয়াহ'লে মানুহে ইম্প্ৰেছিভ হ'লে মানুহে চাব, মানে শ্বৰ্ট ফিচাৰ নিচিনা মানে ডকুমেণ্টাৰী ফ্লেভাৰটো থাকিবই, কিন্তু অকণমান যদি মই হেৰি ফিচাৰৰ এটা ফ্লেভাৰ দি দিওঁ তেতিয়াহ'লে মানুহে চাই, আজিকালিতো অডিঅ' ভিজুৱেলছৰ যুগ, মানুহে চাই ভাল পাব লাগিব। প্ৰথম কথা হৈছে কি আমি দৰ্শক পাবলৈ, যিহেতু নেকি আমাৰ ৰানু ৰয় ক'লে যে দৰ্শক কম, ফিচাৰ ফিল্মতে কম, ডকুমেণ্টাৰীটো নাচায় মানুহে। গতিকে মই সেইবাতে এটা আউটলাইন কৰিছোঁ, চাওঁ মই কি হয়। আৰু টোটেল লেংথটো মানে একৰ্ডিং টু স্ক্ৰিপ্ট যিমানখিনি লেংথ হ'ব সিমানেই হ'ব। মই তাক বায়াছ নকৰোঁ, মানে ধৰক টানি পেলাই অলপ দীঘল কৰি দিলোঁ বা পালমাৰি চুটি কৰি দিলোঁ, তেনেকুৱা কথাও নহয়। যিখিনি মোৰ আউটলাইনত আমি কৰিছোঁ, তাৰ উপৰিও আমি আজি পাইছোঁ মাত্ৰ। তেওঁৰ লগত কালি আকৌ আমি 2-3 আৱাৰ্ছ বহি পেলাই আৰু বহুত কথা আমি জানি পেলাই আকৌ আমি স্ক্ৰিপ্টত ইনক্লুড কৰিম। তাৰপাছত যাৰ কাৰণে কি মই নিজে কষ্ট কৰিম বুলি মই বিগ টিম এটা অনা নাই, মানে প্ৰফেশ্যনেল বিগ টিম এটা আনিলে ধৰি লওক আৰু প্ৰব্লেম হ'ব বা তেনেকৈ। মই মানে কি চেষ্টা কৰিম যে আমাৰ অসমৰ এজন শিল্পী, এজন মিৰৰ লেংগুৱেজ যিটো নেকি এতিয়া তেওঁ স্বীকৃতি পাইছে বিশ্বত, তেখেতক আমি ভালকৈ বিশেষকৈ অসমত হওক আৰু কি কয় অসমৰ বাহিৰতো আমি তেওঁক প্ৰেজেণ্ট কৰিবলৈ এটা চেষ্টা মই সেইটো ভাবি লৈছোঁ। কিন্তু মোক তেনেকৈ যেনেকৈ কৈছে সেইমতে মই ভাবিছোঁ যে নাই, এওঁক ফ'কাছ কৰিব লাগে আমি চবেই মিলি পেলাই, যেনেকৈ আপোনালোকে সকলোৱে কৰিছে। মই পেপাৰ কাটিংছ বিভিন্ন দেখিছোঁ, বিভিন্ন সময়ত বাতৰি কাকতত নিউজ মই দেখিছোঁ। আৰু মোৰ এটা কণ্ডিশ্যন আছিলে যে ছবিখন অসমীয়াত হ'ব লাগিব, অসমীয়া ভাষাত হ'ব লাগিব। তাৰপাছত লাগিলে ছাবটাইটেল হওক, বেলেগ বেলেগ ভাষাত ছাবটাইটেল হওক, কিন্তু মেইন ছবিখন অসমীয়া ভাষাতে হ'ব। এটা কথা হৈছে কি, আমি প্ৰথমতে 18 তাৰিখলৈকে আমি শ্বুটিং কৰিম, কালিৰ পৰা 15, 16, 17, 18। তাৰপাছত আমি এডিটিঙত বহি পেলাই আমি চাম যে কিবা গেপ আছে নেকি, লাগিলে আকৌ আহিম। এইটো নহয় যে গুচি গ'লোঁ আৰু যিখিনি পালোঁ সেইখিনিলৈ কোন নহয়। আমি যদি দেখা যায় মই মানে চাওক 40 বছৰ লাগিছে নামটো থিয় কৰাবলৈ, এটা কাম কৰি পেলাই নামটো নষ্ট কৰিবলৈ ইচ্ছা নাই। গতিকে লাগিলে আকৌ আহিম, যদি দেখিলোঁ মই এডিটিঙত বহি দেখিলোঁ যে আমাৰ এইখিনি আৰু হ'লে ভাল হয়, কিন্তু আমি আকৌ হয়তো 2 দিনৰ কাৰণে আকৌ আহি যাম, আকৌ শ্বুটিং কৰিম। কিন্তু এইটো যে আহি এটা পৰ্যায়তে শেষ হৈ যাব সেইটো মই ফাইনেল নহয় এতিয়ালৈকে, হয়তো নহ'ব পাৰে। ইটছ আৰ্ট। চাওক এইটো আপোনাৰ এটা ফাইন আৰ্টছ বুলি এটা ৰন্ধন তত্ত্ব বুলি এটা কথা আছে, আৰু এইটো কেলিগ্ৰাফি বুলি আগতে কৈছোঁ, য'ত নেকি কেলিগ্ৰাফিত আহিলে আপোনাৰ সেইটো আৰ্টত পৰিব। ইটছ আৰ্ট।
এইটো বেলেগে কোনোবাই ট্ৰাই কৰিব চাগে, এনেকৈ কৰি চাওঁ, আমিও চাওঁ, এটা মজাৰ বস্তু এটা, যেনেকৈ এইটো লুটিয়াই পেলাই কৰিম, তাৰপিছত আমি আইনাত চাম। তো সেইটো এটা ভেৰি ইণ্টাৰেষ্টিং বুলি ক'ব নোৱাৰি, এইটো বহুত মানে এইটো প্ৰচেষ্টা বহুত টান কাম। আমি হয়তো আইনাখন দি পেলাই পঢ়ি ল'ম, কিন্তু আপুনি যেতিয়া আমি ভিতৰলৈ সোমাই চাম যে এইটো এদিনৰ কাম নহয়, এইটো বহুত সাধনা কৰি পেলাইহে আহিছে। তো গতিকে এই সাধনাখিনি তেওঁ কেনেকৈ কৰিছিল, কি কথা, সেইটোৰো এটা মানে বিশেষ দেখুৱাব লগা কথা হৈছে কি কেইবাটাও লেংগুৱেজত। উত্তম দাসের সঙ্গে আমার পরিচয় হয় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের অনুষ্ঠানে, অল ইন্ডিয়া কনফারেন্স যেটা শান্তিনিকেতনে হয়েছে, সেখানে আমি দেখলাম ও মিরাল ল্যাঙ্গুয়েজটা ও ইউজ করে, ও করছে মিরাল ল্যাঙ্গুয়েজে একটা বই করে ওখানে শান্তিনিকেতনে ও ওই বইটা দিল। তখনই আমি মনে মনে ভেবে নিলাম যে আজকের এই প্রযুক্তির যুগে, যেখানে প্রযুক্তি এই একাদশ শতাব্দীতে প্রযুক্তি অনেক বেশি এগিয়ে গেছে, সেখানে এরকম একটা কনসেপ্টও কোথা থেকে পেল। সঙ্গে সঙ্গে গিয়ে আমি ওর সঙ্গে পরিচয় করাতে এবার ও বলতে আরম্ভ করলো আর কি, যে ওর এই করার কাজটা কি কেন করলো। তখন আমি মনে মনে ভেবেই নিলাম, সেই মুহূর্তে ওকে শুধু একটা কথাই বলেছিলাম যে আপনাকে নিয়ে আমি ওইখানেই বলেছিলাম যে আপনাকে নিয়ে আমি ডকুমেন্টারি করব, এবং আমি কলকাতায় থাকি, কলকাতা একটা সংস্থার সঙ্গে আমি যুক্ত, সিনেমা ঠেক বলে একটি সংস্থা, যারা আমরা সারা বছর ধরে নন্দনে বিভিন্ন রকম সিনেমা দেখাই। সেইখানে এই ডকুমেন্টারিটা করে আমরা আপনার এই ডকুমেন্টারিটা দেখাবো, কারণ ভারতবর্ষে এমনও একজন মানুষ আছেন যিনি আসামে বসে এই কাজটা করছেন, অথচ কলকাতা থেকে আমরা সেটা জানতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। তারপরে ওর সাথে কথা বলার পর আমি যখন ওখানে গিয়ে সিনেমা থেকে গিয়ে কথা বলি, বলে হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমাদের সেপ্টেম্বর মাসে ফেস্টিভ্যাল, বলে এর মধ্যে যাতে, কারণ আমাদের এটা জুলাই মাসে এই বইগুলো সব পাঠিয়ে দিতে হয় দিল্লি থেকে সেন্সাস হয়ে আসার পর আমরা সেপ্টেম্বরে দেখাতে পারি। এইটার জন্য আমি তারপর ওর সঙ্গে যোগাযোগ করি। ও বলে হ্যাঁ দিদি, তাহলে আপনি আসুন। আমি একটা ডেট ঠিক করি, কারণ ওখান থেকে পরিচালক নিয়ে আসতে গেলে বিশাল খরচা, একটা পরিচালক বা টেকনিশিয়ানস আনা বিশাল খরচা। অরূপ মান্না আমাদের সঙ্গে বহু পরিচিত, এবং উনি আমাদের ওই সংস্থায় বিভিন্ন সময় ছবি দিয়েছেন, এবং সেসব ছবি বাইরেও গেছে। আমাদের যেসব ছবি উনি নন্দনে দেখেছে সেসব ছবি বিদেশেও গেছে। আমি তখন অরূপ মান্নার সঙ্গে যোগাযোগ করতেই উনি বললেন হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে, আমি তাহলে ডেটটা ঠিক করে নিন। এই বলে আমরা ডেটটা ঠিক করে আমরা আসি, কারণ ভারতবর্ষের একটা মানুষ এরকম একটা নতুন জিনিস উদ্ভাবন করলো, যেটা সারা বিশ্ব কেউ জানলো না। ভারতবর্ষ তো জানলোই না, সারা বিশ্বের লোকও জানলো না। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে, যে লোকটা করলো সে কিন্তু নীরবে করে গেল কাজটা, কিন্তু তাকে হাইলাইটেড করাটা আমাদের কাজ। সেই জন্য আমি এখানে এসেছি, ওর সঙ্গে ডেট ঠিক করে এখানে এসেছি, এবং আমরা আগামীকাল থেকে শুটিংটা শুরু করব, যাতে ওকে আমরা শুধু ভারতবর্ষে না বিশ্বের দরবারে নিয়ে যেতে পারি। এটা আমাদের উদ্দেশ্য। তো আমি 7 বছর, এটার বয়স হচ্ছে 13 বছর। আমরা ওখানে সারা বছর ধরে নন্দনে বিনা পয়সায় সিনেমা দেখাই, এই কারণে মানুষকে হলমুখী করার জন্য। মানুষ যদি হলে এসে সিনেমা না দেখে, তাহলে সিনেমা শিল্প বাঁচবে না। ওটিটি প্ল্যাটফর্ম আর ওই হইচই আর সাথে যদি সব সিনেমা দেখে ফেলে, তাহলে মানুষ কিন্তু হলে আসবে না, আর হলে যদি মানুষ না আসে তাহলে সিনেমা শিল্প বাঁচবে না। এবং সিনেমা একটা শিল্প যার সঙ্গে বহু মানুষ জড়িত, সেই জন্য আমরা বিনা পয়সায় দেখাই ওখানে। এবং এটা অনেক পুরনো দিনের, আমাদের সভাপতি হচ্ছেন গৌতম ঘোষ, ডিরেক্টর, আন্তর্জাতিক ডিরেক্টর, এবং আমাদের সেক্রেটারি হচ্ছে ঋতব্রত ভট্টাচার্য। R+ বলে একটা টিভি চ্যানেল আছে, যেটা ওর আছে, এবং ও ইম্পার প্রেসিডেন্ট। মিরাল ল্যাঙ্গুয়েজে উত্তম দাস। কিন্তু এটা আমরা এক্ষুনি লেন্সটা কেন বলতে পারছি না, বলতে শুটিংটা না আরম্ভ হলে আমরা বুঝতে পারবো না যে কতক্ষণে এটা হবে, বুঝতে পারছেন? শুটিংয়ের ওপর তো এটা নির্ভর করে কতক্ষণে গিয়ে এটা দাঁড়ালো। যেমন আমাদের ওটা হয় শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, কিন্তু ওখানে আমাদের ডকুমেন্টারিও হয়। ডকুমেন্টারি 1 ঘন্টা 15 মিনিটের, 1 ঘন্টা 20 মিনিট, এছাড়াও ডকুমেন্টারি হয় না। ডকুমেন্টারি তো ছোটো করে করা যায় না। সেইভাবে আমরা একটা স্থির করে এসেছি। সেটা গতকাল থেকে আগামীকাল থেকে শুরু হলে বুঝতে পারবো যে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, এটা কতক্ষণের সময়টা আমরা করতে পারছি। এটা হচ্ছে ব্যাপার। আর উদ্দেশ্য তো আপনাকে প্রথমেই বললাম, যে একটা মানুষ তার নীরব প্রচেষ্টা, সেটা শুধু আসামের সব লোক জানে কিনা, এটা আমার সন্দেহ, যে আসামেরই সব লোক জানে কিনা। আমরা কলকাতার লোক তো জানি না। আমি যখন এটা গিয়ে বলেছি, প্রত্যেকে তো ওর লেখাগুলো সব জায়গায় তো আমি ঘুরিয়ে দেখিয়েছি, এবং আমার যত রকম জায়গা আছে সব জায়গায় ওর লেখাগুলোকে আমি পাঠিয়েছি, ওর এই যেটা মিরাল ল্যাঙ্গুয়েজে লেখেও। সুতরাং আমাদের এটা শুধু আসাম বা শুধু কলকাতা